আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে ট্রাস্ট আইলস এন্ড কনসালটেন্সির পক্ষ থেকে আজকে স্পিকিং এর পার্ট 3 নিয়ে কাজ করবো। সো স্পিকিং এর পার্ট 3 অনেকের কাছে খুবই ডিফিকাল্ট, বিশেষ করে যারা 4.5 পেয়ে থাকেন বা যারা বিলো 3, বিলো 4 এই স্কোর যাদের তারা যখন 4.5 বা 4 পেতেছেন তাদের জন্য কেমন কোয়েশ্চেন হয়, আর যারা 7+ হয় তাদের জন্য কেমন কোয়েশ্চেন হয়। এই কোয়েশ্চেন গুলো হচ্ছে ধরেন যারা অ্যারাউন্ড 9 বা সবচেয়ে ভালো যারা পারফর্মার তাদের জন্য আসলে এই কোয়েশ্চেন গুলো বা এইভাবে ডিফিকাল্ট কোয়েশ্চেন গুলো করা হয়। কিন্তু যারা 4.5 পান বা এদের জন্য আসলে কোয়েশ্চেন গুলো অনেক শর্ট হয়, যেখানে চেষ্টা করছি যে 9-এর কোয়েশ্চেন গুলো যদি 3.5 বা 4.5 যারা পাচ্ছে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আসলে তাদের কি করা উচিত এই কোয়েশ্চেন পাওয়ার, তো সেই ক্ষেত্রে কিছু রেডিমেড আনসার তৈরি করেছি। যে কারণে আসলে এই বিষয়গুলো নিয়ে আগে আমি এইভাবে কাজ, আমাদের এক সময় এইভাবে কাজ করতাম যখন 4.5ই আসলে প্রয়োজন ছিল, বাট এখন ইদানিং স্কোর কিন্তু সর্বনিম্ন হয়ে গেছে 5.5 থেকে 6 কিন্তু মানে লাগবেই। সেই জন্য এই প্রসেসগুলোকে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করি না, কারণ এগুলা দিয়ে যদি 4.5 পান তার পরবর্তীতে যদি আবার পরীক্ষা দিয়ে 5.5 পেতে চান তাহলে আপনার জন্য বেশ কঠিন হবে। সো আসুন আমরা কিছু কোয়েশ্চেন দেখি। এখানে নর্মালি পার্ট 3-তে 6টি কোয়েশ্চেন আসলে জিজ্ঞেস করা হয়। সো সবগুলো কোয়েশ্চেন এখানে হচ্ছে একদম ব্যান্ড 9-এর কোয়েশ্চেন, সেখানে আমরা চেষ্টা করবো আনসার করার। এবং ফার্স্ট কোয়েশ্চেনটা আমি একটু পড়ি। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট কাইন্ডস অফ জব ডু ইয়াং পিপুল নট ওয়ান্ট টু ডু ইন ইউর কান্ট্রি। এই কোয়েশ্চেনগুলো আসলে দেখার সুযোগ থাকবে না, সো না দেখে আসলে অ্যান্সার করতে হয়। সো সেই ক্ষেত্রে আরো আপনাদের জন্য কঠিন হবে এবং অনেক বড় কোয়েশ্চেন থাকবে। তো এটার বাংলা হচ্ছে যে কোন ধরনের জব তরুণরা করতে চায় না। নর্মালি আমরা আশা করছি যে কোন ধরনের জব তরুণরা করতে চায়, তা এখানে তো ম্যাক্সিমামের কোয়েশ্চেন বুঝতে সমস্যা হবে। সেই জন্য আমার মনে হয়েছে যে কোয়েশ্চেন বুঝতে পারছেন না তাহলে আপনি কি করবেন। তো সেটার জন্য দেখলাম যে লিখছি অ্যাজ ফার এজ দ্য কোয়েশ্চেন ইজ কনসার্ন, মানে কোয়েশ্চেন যা বলে আপনি কোয়েশ্চেন কি বুঝেছেন বা আসলে আপনি বুঝতে পারেন না, এইটার থেকেই আসলে আনসার দিতে হচ্ছে। হ্যাঁ, আপনি বলতে পারেন পার্ডন মি অথবা সরি আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর কোয়েশ্চেন, কুড ইউ রিপিট দ্য কোয়েশ্চেন, এগুলো আমরা আরেকটা ভিডিও বলবো। বা আর আজকে ধরে নিলাম যে এটা বললেন, বলার পর সে আবার বলছে, আবার আপনি বুঝতে পারছেন না, এইভাবে বারবার বলার পর আপনি বুঝতে পারছেন না, তখন কি আপনি আনসার ছেড়ে দেবেন না? তখন এই লাইনগুলো বলতে পারেন অ্যাজ ফার এজ দ্য কোয়েশ্চেন ইজ কনসার্ন, মানে কোয়েশ্চেনের মতে। এখন কোয়েশ্চেন যেটাই হোক সেটা সেই অনুযায়ী আনসার হবে। যে জব ইজ ইম্পর্টেন্ট ফর ইয়াং, কিছু শব্দ হয়তো বুঝছেন, জব বুঝছেন, ইয়াং বুঝছেন, এই পর্যন্ত আপনি বুঝলেন। তারপরে লেখা আছে দে ডোন্ট লাইক মেনি জবস, তারা অনেক জব পছন্দ করে না। যদি বুঝেন যে নট ওয়ান্ট টু ডু, করতে চায় না, সেজন্য আমরা বললাম তারা লাইক করে না এই জন্য করতে চায় না। তার মধ্যে হচ্ছে ড্রাইভিং, ফার্মিং এন্ড সো অন। তাইলে লাইক মানে ফর এক্সাম্পল এটা ব্যবহার করা শিখলেন, এন্ড সো অন মানে ইত্যাদি যদি ধরতে পারেন তাহলে ওইগুলো আপনি একটু কাজে লাগানোর চেষ্টা করলেন। এজ ফার এজ দ্য কোয়েশ্চেন ইজ কনসার্ন এই অংশটাকে আপনি কাজে লাগালেন, তাহলে আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের আনসার হয়ে গেল। সেকেন্ড, ওয়াই ইজ দ্য বেস্ট এট অ্যাডভাইসিং ইয়াং পিপল অ্যাবাউট চুজিং এ জব, টিচার অর প্যারেন্টস। তাহলে এখানে দুইজনের কথা বলা হচ্ছে, একটা বলা হচ্ছে টিচারের কথা, আরেকজন বলা হচ্ছে বাবা মায়ের কথা। সো কে হচ্ছে বেস্ট মানে অ্যাডভাইস দেওয়ার জন্য এবং কেন, এই কথাটাকে একসাথে বলছে, কেন এই দুইজনের একজন বেস্ট হবে। সো আপনি যে দুইটা ম্যাটার অফ ডিসকাশন আছে, ইটস এ ম্যাটার অফ ডিসকাশন টু সে হু অথবা হোয়াট ইজ পারফেক্ট ফর, হু ইজ পারফেক্ট ফর ইট, মানে ইট বলতে অ্যাডভাইজিং আর হু বলতে প্যারেন্টস অর টিচার। এখন যদি কোনো জিনিস থাকে ধরেন ল্যাপটপ আর ডেস্কটপের মধ্যে হয় তাহলে বলবেন হোয়াট ইজ পারফেক্ট ফর ইট। তখন হোয়াট ইজ পারফেক্ট ফর ইউ অথবা হোয়াট ইজ পারফেক্ট ফর দেম, এখানে ব্যক্তি হতে পারে, ব্যক্তি হলে তখন দেম বললেন বা ইউ বললেন, আচ্ছা, অথবা আস বলতে পারেন, হোয়াট ইজ পারফেক্ট ফর আস, এগুলো একটু চেঞ্জ করলেন। সো ইটস এ ম্যাটার অফ ডিসকাশন টু সে, মানে এটা আলোচনা সাপেক্ষে বলা যাবে। তারপরে তাহলে আমরা এখানে বললাম এটা বলে, তারপরে যদি বলেন আই থিঙ্ক টিচার অথবা বোথ আর ভেরি ইম্পর্টেন্ট টু অ্যাডভাইস আস বিকজ দে নো ওয়েল ভেরি মাচ, তারপরে আপনি অ্যাজ ইউজুয়াল কিছু শব্দ বলে চেষ্টা করলেন আনসার দেয়ার। আচ্ছা, তারপরে দেখেন ইজ মানি অলওয়েজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ওয়েন চুজিং এ জব। যখন আপনি জব চুজ করেন, এটা তো আসলে আপনি কোয়েশ্চেন গুলোর মিনিং বুঝতে পারবেন না, আনসার করতে পারবেন না, সেই জন্য আমরা চেষ্টা করছি মিনিং না বুঝে কিভাবে আনসার করবেন। দ্যার ইজ নো ওয়ে টু অ্যাভয়েড দ্যাট ইট ইজ ইম্পর্টেন্ট বলে আপনি বললেন, কিছু বললেন, তারপরে আপনি যেভাবে বুল টুল বলেন আপনার এজ ইউজুয়াল এগুলো বলে যাবেন।
So do you agree that many people nowadays are under pressure to work longer hours and take less holiday? আপনি কি এটা মনে করেন যে এখন মানুষ প্রচুর প্রেসারের মধ্যে থাকে এবং কম হলিডে পায়? এই কোয়েশ্চেন তো হয়তো দেবেন, বুঝতে পারছেন না, তো ডু ইউ এগ্রি বলছেন। তাহলে পরে এটা বলছে, তো এটা বুঝলেন যে এটা একটা মানে প্রথমে ডু ইউ এগ্রি বলে এটা স্টেটমেন্ট দিয়েছে, তো আপনি বললেন আই কমপ্লিটলি এগ্রি উইথ দ্য কোয়েশ্চেন অথবা আই কমপ্লিটলি এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট। তারপরে বললেন আপনার যা ইচ্ছা তা বললেন। তার মানে আপনি মোটামুটি এটা বুঝছেন যে কোয়েশ্চেন এইটা, না বুঝলেও যে এই লাইন মিন করবে যে না আপনি আসলে কোয়েশ্চেনটা বুঝেছেন, এবং সেও কিন্তু এখানে দ্য ইম্প্যাক্ট অন সোসাইটি অফ পিপুল হ্যাভিং এ পুয়ার ওয়ার্ক লাইফ ব্যালেন্স। সো পুয়ার ওয়ার্ক লাইফ ব্যালেন্সে বা সোসাইটির ওপর আসলে কি ইম্প্যাক্ট থাকে, সো সেটা আনসার আমরা এটা রেডিমেড দিয়েছি যে সোসাইটি বা এরকম ফ্যামিলি রাষ্ট্র যদি দেখে, তো এজ উই ক্রিয়েট সোসাইটি, as we create family, as we create country, তো ঠিক আছে কিনা, our activities have huge impact on society, তখন হবে our activities have huge impact on family, our activities have huge impact on country। সো এইটা যেটা থাকবে এটার আলোকে এই লাইনটা চেষ্টা করলেন ব্যবহার করা। Finally, could you recommend some effective strategies for government and employer to ensure people have a good work-life balance? তো এখানে বলছে যে আপনি রিকমেন্ড করেন কিছু স্ট্র্যাটেজি গভর্নমেন্টের জন্য আর মালিকদের জন্য, যারা এটা ভালো মানে হচ্ছে গুড ওয়ার্ক লাইফ ব্যালেন্স দিতে পারে। তাহলে আপনি বললেন দেয়ার আর লস অফ রিকমেন্ডেশন অ্যাবাউট ইট, এটার ব্যাপারে প্রচুর সাজেশন আছে, রিকমেন্ডেশন আছে, প্রপোজাল আছে। তারপরে আপনি বললেন পাবলিক কনসিয়াসনেস ইজ ওয়ান অফ দেম। আসলে দেখা গেল পাবলিকরা কিন্তু খুব কনসিয়াস থাকে না, কিছু একটা বললেই তারা হাউকাউ শুরু করে দেয়। তো আপনার মনে হলো যে এটি ইজ ওয়ান অফ দেম, এটা সব জায়গায় বলা যাবে যে পাবলিক কনসিয়াসনেস। মানে এটাকে একটু যদি কাজে লাগান এই অ্যান্সার গুলোকে, তাহলে যে কোনো কোয়েশ্চেনে আরো আছে বিভিন্ন প্রসেস, এইভাবে কিছু শিখে নিলে আস্তে আস্তে ইংরেজির যদি অবস্থা আপনি দেখেন আপনার অনুকূলে আসছে, তাহলে আরো ভালো আনসার দেবেন। আর যতক্ষণ না এটা হচ্ছে ততক্ষণ চেষ্টা করেন এইভাবে মানে আঁকড়ে ধরে এটা স্কোর করা, ছেড়ে দেবেন না, ছেড়ে দিলেই কিন্তু আনসার ছেড়ে দিলেই আপনার মার্কস আসবে না। বাট যদি ধরে রাখা বা টিকে থাকার চেষ্টা করেন 4.5 অনায়াসে চলে আসবে। যদিও পার্ট থ্রিতে এত ডিফিকাল্ট কোয়েশ্চেন করবে না, আপনার জন্য ইজি ইজি কোয়েশ্চেন গুলো আরো সহজ করে অন্যটা তো ভিডিওতে দেখাবো। তো আমি জাস্ট আনসার কিছু লিখে দিলাম যেগুলো আপনাদের কাজে লাগবে, চেষ্টা করবেন এগুলা থেকে কিছু বা আরো সহজ করে আপনি নিজে প্রেজেন্ট করার চেষ্টা করলেন, এখান থেকে যেগুলো কঠিন মনে হবে সেগুলো বাদ দিয়ে দিলেন। আশা করছি আপনাদের এই ভিডিওটা কাজে লাগতে পারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।